আমি বিএনপি দলের শ্রদ্ধা করে জানাই আর ফখরুল স্যারের শ্রদ্ধা করি। সে মাঝে মাঝে তার বয়স হয়ে গেছে, অনেক কিছু উল্টো পুল্টো বলে। ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আওয়ামী লীগের সরকারের বিগত দিনে যে অকারণগুলো করছে তার বৈধতা দিচ্ছে না। এটা তো আসলে দেশের জন্য এখন এটা বলাটা এই মুহূর্তে এটা ঠিক হয় নাই। আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলায় প্রত্যাহার করা উচিত না। ভাই ঘুরা ফিরা দেয়া যেতেছে আমরা জনগণের ষড়যন্ত্র শিকার হই, ঠিক আছে। দর্শক, বাংলা এডিশনের নিয়মিত আয়োজন জনমত আপনাকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি ফয়সাল আহমেদ। জনমতের আজকের বিষয়ে ঠাকুরগাঁয়ে মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে করা যত মামলা আছে সব মামলা তুলে নেওয়া হবে। তার এই মন্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে আলোড়নের। সাধারণ মানুষ তার এই মন্তব্যকে কীভাবে দেখছে চলুন জানা যাক। আসলে আইনের বিষয়ে তো আসলে আমরা সাধারণ মানুষ আসলে ওরকমভাবে বুঝি না, তো আসলে কোনটা রেখে যে কোনটা বলবো সেটা হচ্ছে বিষয়। আসলে যারা যেটাই করছেন, মানে রাজনীতিবিদ যারা রয়েছেন এখন বর্তমান যারা চালাচ্ছেন, তারাই ভালো বুঝে আসলে কোনটা করলে ভালো হবে কোনটা না করলে ভালো হবে। কারণ আমাদের সাধারণ পাবলিকের মতামত দিয়ে আসলে কোনো লাভ নেই। বক্তব্যটা প্রত্যাহার করছে সম্ভবত, কালকে দেখলাম তো। অনেক সময় অনেক মানুষ অনেক বক্তব্য ট্রেজে উঠলে অনেকভাবে বলে, এটা অনেক সময় ভুল বক্তব্যও বলে। এখন এরকম বক্তব্য তো উনি মনে হয় দলের সঙ্গে আলাপ আলোচনা করে বলে নাই। একটা দলের মহাসচিব কোনো একটা কথা বললে দলের সঙ্গে আলোচনা করে বলাটাই আমার মনে হয় শোভনীয়। তারপরেও উনি খুব সিনিয়র মানুষ, অনেক দিন থেকে রাজনীতি করে, তারপরেও কিন্তু সে মানুষ, তারও ভুল হতেই পারে। ভুল যে হবে না এটা বলা যাবে না, যেহেতু মানুষ সেহেতু ভুল হতেই পারে। এখন কোন চিন্তাভাবনা থেকে সে বলছে, গতকাল বলছে সম্ভবত এই কথা, ওনার ঠাকুরগাঁয়ে একটা মনে হয় কোনো একটা ইউনিয়নের একটা মিটিংয়ে। হ্যাঁ, এটা দু একদিনের মধ্যে দেখেন আপনারা এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, হয়তো উনি দলের সঙ্গে আলোচনা করে এটার একটা বক্তব্য দিয়ে দিবে। এটা নিয়ে এত কিছু চিন্তা করার কিছু আছে বলে আমার মনে হয় না। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভাই ঘুরা ফিরা দেয়া যেতেছে আমরা জনগণের ষড়যন্ত্র শিকার হই, ঠিক আছে। এই দেশে কেউই ভালো না, সবই বেঈমান। সবাই কয় আমি দেখবো, ঠিক আছে। লাস্টে ঘুরা ফিরা আমরা জনগণের ষড়যন্ত্র শিকার হই। তো জানি না দেশ সামনে কোথায় যাবে না যাবে, ঠিক আছে। মানে মানুষ এমন একটা পর্যায়ে আইসা পড়ছে, মানে কথা বলারও চান্স নাই এই দেশে, কইলেই সমস্যা। তো ভাই আমরা চিন্তা করতেছি যে মানুষ ঠিকমতো কাজকাম কর্ম, আচ্ছা এই শান্তিটাও কিন্তু নাই, ঠিক আছে। তো কিছু করার নাই। বাংলাদেশ আমরা চাই সামনে ভালো একটা দেশ হিসাবে প্রতিষ্ঠিত হোক, কিন্তু সবাই বেঈমান আমরা যা দেখতেছি ঘুরা ফিরা, ঠিক আছে। কিছু করার নাই। মানে বিএনপির মনে হচ্ছে যে তারা মানে পারতেছে না, মানে পারবে না মনে হয়। তার জন্য আওয়ামী লীগকে আবার ডাকতেছে, তারা একসাথে একবদ্ধ হয়ে মানে ইসলামী দলগুলোকে নিচু নামাবে, এটাই। এখন জামাত তো ইনশাল্লাহ, জামাতের মানচিত্র অনেক ভালো, ইনশাল্লাহ আগামী ভোটটা দাঁড়িয়ে ফেললাই হোক, আমরা জনগণ এটাই চাই। তো সামনে ভোট আছে না, এটা আপনারা আমার বুঝাইলো, বুঝছেন। আসলে তো কাজ হবে না এখন। এটা ক্ষমতা না পাইয়া কেস মামলা নিয়ে সবার ওরা নিয়ে আছে, চুরি ডাকাতি বদমাশি, হাজারে চিন্তাকারী, মারামারি, মামলা মকদ্দমা, এটা পুরা ব্যস্ত। এখানে মুখ বললে জনগণের লাভ, পিছিয়ে মানুষেরা বাড় দেয়। ওনার ব্যক্তিত্ব কোনো স্বার্থ থাকতে পারে, বা উনি আওয়ামী লীগের সময় সুবিধা ভোগ করতে পারে, কোনো কারণে সুবিধা পাইছে, সেই জন্য আওয়ামী লীগের সার দিয়া তাই সে কথা বলতে আছে। আর অনেকে এই যে বিএনপি জামাত অনেকেরই তো কোলঠাসা করে রাখছে ঘরে, তো তারা রাজনীতি স্বাধীন বাংলাদেশে তাদের তো ছিল না, তাদের দেয় নেই। এই জন্য তো সেই কোনো ইন্ধন বা কোনো সুবিধা পাইছে, সেই এই কথা সে আওয়ামী লীগের চামচামি করতে বাধ্য হয়েছে। এটা দেশের সাথে এটা উনি ঠিক করেননি। দেশের সাথে সে অমঙ্গল ডাইকে আনতে আছে। বিএনপির পতন তাদের নিজের পায়ে নিজে কুড়াল মারার ফন্দি হাত পাইতে রাখছে। আসলে যে কথাগুলো বলছেন ফখরুল ইসলাম সাহেব, তিনি অনেক বড়, আমাদের এই জাতির অনেক তারে খুব ভদ্রলোক হিসাবে জানি। আর দলগত ব্যাপারে বিএনপির মধ্যে খুব বড় একজন নেতা, সে খুব দামি একজন নেতা। জানি না সে কী মনে করে বলতেছে এই কথাগুলা। কি বলতেছে যে এই আওয়ামী লীগের সম্পূর্ণ কেস মামলা উঠে নিব। তার চেয়ে বড়রা আছে, যেমন তারেক রহমান সাহেব আছেন,
আরও অনেক নেতারা আছেন, তাদের সাথে পরামর্শ করে বলছে না কি বলছে, আরও তারা কিছু ভোটাররা আছে যারা বিএনপির ভালোবাসছে তারা আছে, তাদের সাথে বৈশা নাকি ভাবছে কিনা এটা জানি না, কিন্তু জানি না এমন ধরনের একটা কথা সে কিভাবে বললো আমার ব্যক্তিগত ব্যাপারে যে এটা ঠিক বলে নাই। কারণ আরও অনেক কিছু, অনেক জুলাই যোদ্ধা যারা আছে, যারা এই দেশের জন্য অনেক কিছু করছে, আমি কোনো দলের ব্যাপারে কইতেছি না, আমি বিএনপির ভালোবাসি, কিন্তু ঠিক আছে, কিন্তু এই না যে সে সব আওয়ামী লীগের কেস উঠে নিবে, এটা তার কি একা মত নাকি এত বড়টা আমি জানি না। আমার মনে হয় সে এটা ঠিক করতেছে না। আর এই ধরনের যেভাবে কথা বলতেছে আমি জানি না তার মাথায় কতটুকু জ্ঞান, সে ভদ্রলোক শিক্ষিত মানুষ, কিন্তু আমার মনে হয় যা এটা দলের ভাবমূর্তি নষ্ট হবে। আমার একটা বিশ্বাস যে দলের ভাবমূর্তি নষ্ট হবে। হ্যাঁ, সে ভদ্রলোক মানুষ, সবাই তার ভদ্রলোক হিসাবে জানে, আর আমিও তার ভদ্রলোক হিসাবে জানি। সে একজন ঢাকা ভার্সিটিতে পড়াশোনা করছে, সে একজন জ্ঞানী লোক, তারও বড়রা আছে, সবার সাথে বসে আমার মনে হয় এই ধরনের একটা ডিসিশন নিলে সবচেয়ে ভালো হবে। মির্জা ফখরুল সাহেব যে কথাটা বলেছেন, উনি আবার এটার একটা কারেকশন দিয়েছেন পরে বিবৃতির মাধ্যমে। উনি বলতে চাচ্ছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে যতগুলো হয়রানিমূলক মামলা হয়েছে সেগুলা প্রত্যাহার করার জন্য। আমি মনে করি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো মামলাই প্রত্যাহার করা উচিত না, কারণ আওয়ামী লীগ বিএনপি বিরুদ্ধে যে সকল মামলা দিয়েছে সাধারণ মানুষের বিরুদ্ধে অনেক হয়রানিমূলক এবং গায়বী মামলা দিয়েছে, তাদের প্রায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, তাই তাদের মামলাগুলো প্রত্যাহার করা উচিত না বলে আমি মনে করি। না, এটা তো আসলে দেশের জন্য এখন এটা বলাটা এই মুহূর্তে এটা ঠিক হয় নাই। কারণ কি, এই দেশের জন্য তো দেখেন শুধু বিএনপি না, এই দেশের ছাত্র জনতা বা এই দেশের সাধারণ মানুষ সবাই মিললে এই দেশের জন্য মনে করেন যে এই জীবন দেশে বহু ছাত্র জনতা অনেক, কিন্তু এই মুহূর্তে এই ধরনের মনে করেন যে প্রশ্ন করাটা আমার মনে হয় যে ঠিক হয় না। হ্যাঁ, অবশ্যই তারা এখন প্রত্যেকটা কথা তাদের হিসাব করেই কথাটা বলতে হবে, কারণ দেশের বর্তমানে যে পরিস্থিতি কিন্তু অনেক খারাপ। এখন এই পরিস্থিতি কথাবার্তা সবসময় ঠিকমতোই বলতে হবে, আর আপনার যেহেতু নির্বাচনটা না হওয়া পর্যন্ত সব কিছুই বুঝে বলতে হবে। তাহলে তো মনে হয় ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা আওয়ামী লীগের সরকারের বিগত দিনে যে অকারণগুলো করছে তার বৈধতা দিচ্ছে। এটা তো মনে হচ্ছে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোনো কারো পক্ষ নিয়ে বৈধতা দেওয়ার চেষ্টা করছে। তার মানে যে 2000 মানুষ যে মল্ল জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থানে, তাইলে তো সেটার বৈধতা দেওয়া হলো, তাইলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার একটা বৈধতা দিল, তাইলে তো সেটা তার পক্ষ নিল। তাহলে বিচারটা আসলে কার হওয়া উচিত এখন? আমি বিএনপি দলের শ্রদ্ধা করে জানাই, আর ফখরুল সাহেবের শ্রদ্ধা করি। সে মাঝে মাঝে তার বয়স হয়ে গেছে, অনেক কিছু উল্টো বলে। 15 বছর আওয়ামী লীগ আলেম সমাজের খুব অত্যাচার করছে, দাঁড়িয়ে অত্যাচার করছে, বিএনপি জামাত অত্যাচার করছে। কারণ সে বুড়ো মানুষ কোন সেক্সে বলছে সেটা তার ব্যক্তিগত ব্যাপার, সেটা আমার হিসাবে তার এটা বলা উচিত হয় না। আর যারা রাজনীতিবিদ খারাপ, যাদের বিরুদ্ধে মামলা আছে, এদের মামলা উঠানোর কোনো প্রশ্নই আসে না। দেশ ও জাতির জন্য তাদের ক্ষতিকর হবে, সে যে দলেরও তাদের কোনো মামলা উঠানো উচিত না, আইনের জন্য বিচার করা উচিত। দর্শক, আজ এই পর্যন্তই। কাল শুনবো আপনার মত। দেখা হবে অন্য কোনো পথে। জানাবেন আপনার মতামত।